মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। অন্যদিকে ইরান দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে পুরো অঞ্চল জুড়ে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গত ৩০ দিনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নির্দেশনায় অন্তত ৩০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা, যার মধ্যে দেশটির তেল স্থাপনাও রয়েছে। এর জবাব হিসেবেই ইরাকে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন অবস্থানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরান দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে জর্ডানের সেনাবাহিনীর বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ভোরের দিকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে এবং হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কূটনৈতিক অঙ্গনেও বাড়ছে টানাপোড়েন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওমান যে সমঝোতার প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের অবস্থান প্রণালীর প্রবেশপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং বের হওয়ার পথের অন্তত আংশিক নিয়ন্ত্রণ তাদের হাতে থাকতে হবে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে বৈঠকটি ছিল ইতিবাচক ও ফলপ্রসূ, যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ছিল আলোচনার মূল বিষয়। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ সমন্বয়, সব মিলিয়ে অঞ্চলটি আবারও বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।